প্রস্রাবের রং দেখেই বুঝে গেছিলাম যে এবার আমার ছেলে বাবু হবে। কারণ মেয়ের বেলায় একরকমের প্রস্রাবের রং ছিল আর ছেলের বেলায় অন্যরকম প্রস্রাবের রং ছিল। তো প্রেগন্যান্সির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত কি রকমের প্রস্রাবের রং চেঞ্জ হয়েছে, কখন কি রকমের হয়েছে, কত মাসে কি রকমের হয়েছে, সে বিষয়টা নিয়ে আমি আজকে শেয়ার করব আপনাদের মাঝে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখে নেবেন। তো আমার যখন বেবি কনসিভ হয়, যদিও আমি জানতাম না যে আমার বেবি কনসিভ হয়েছে। তারপর যখন আমার পিরিয়ড ডেট মিস হয়, তারপর আমি চেক করে জানতে পারি যে আমার বেবি কনসিভ হয়েছে। কিন্তু এর আগে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে আমার বেবি কনসিভ হয়েছে। যাই হোক, যখন প্রেগনেন্সি জার্নিটা যখন শুরু ছিল, তখন আমার ইউরিন কালারটা স্বাভাবিক ছিল। স্বাভাবিক বলতে সবসময় যেরকমের থাকে ঠিক অমনি ওরকমই ছিল। তো আপনারা কিন্তু জানেন যে মানুষের শরীরে যেকোনো যদি কোনো সমস্যা দেখা দেয়, তখন কিন্তু ইউরিনের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেকোনো সমস্যার কারণে কিন্তু এটা পরিবর্তন হতে পারে। আর প্রস্রাবের কালার দেখে কিন্তু বোঝা যায় যে শরীরে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, তখন কিন্তু নরমাল ছিল। আর তখন আমি ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাওয়ার পর তো আমি মানে পুরোপুরি জানতে পারি যে হ্যাঁ, আমি কনসিভ করেছি। কারণ দেখা যায় মাঝে মধ্যে কিট টেস্টে পজিটিভ আসলেও কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে পজিটিভ আসে না। তার জন্য আমি শিওর হওয়ার জন্য হসপিটালে যাই। তারপর আলহামদুলিল্লাহ শিওর হয়েছিলাম। কিন্তু তখনও বাচ্চার হার্টবিট ছিল না। আবার আমাকে 2 সপ্তাহ পর যেতে বলছিল। যাই হোক, তখন আমার কিন্তু ধরা পড়ে যে থাইরয়েডের সমস্যা প্রচুর লেভেলে। তখন থেকে কিন্তু আমারে এক গাদা মেডিসিন দেয়। আর আপনারা কিন্তু জানেন যে যেকোনো সমস্যার কারণে যদি আপনি ওষুধ সেবন করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রস্রাবের কালারটা চেঞ্জ হবে। তারপর প্রস্রাব থেকে দেখা যায় মেডিসিনের গন্ধ আসতে পারে, বাথরুমের থেকে গন্ধ আসতে পারে। এটা কিন্তু স্বাভাবিক। তো তখন কিন্তু আবার যখন আমি আসলাম, বাসায় এসে যখন আমি ওষুধ রেগুলার করলাম, তারপর থেকে কিন্তু আমার প্রস্রাবের কালারটা কিন্তু আবার একটু মানে চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে বলতে গিয়ে তখন আর কিন্তু সাদাটা ছিল না। যেহেতু আমি অনেকগুলা ওষুধ খাইতেছিলাম। যে আমার থাইরয়েডের সমস্যার কারণে আমার বাচ্চা দেখা যায় মিসক্যারেজ হতে পারে। এজন্য আমাকে ডক্টর প্রচুর পরিমাণে মেডিসিন দিছে। ওগুলো আমার খেতে হয়েছে। এক বেলায় দেখা যায় ৭, ৮, ১০ টা করেও পড়েছে ঔষধ। তো ৩ বেলা আমার ঔষধ ছিল। তাহলে এতগুলো যদি একটা মানুষ ওষুধ সেবন করে প্রতিদিনে, তাহলে মনে করেন তার প্রস্রাব বাথরুমের সবকিছু চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। তখন কিন্তু আমার প্রস্রাবের কালারটাও চেঞ্জ হয়েছে। তারপর মানে সাদা থেকে তারপর একটা হলুদ বর্ণের হয়েছিল। তারপর যখন প্রেগনেন্সির মাঝ বরাবর গেছিলাম, তখন দেখা যায় প্রস্রাবে একটু সমস্যা দেখা দিত বলতে বারবার প্রস্রাবে ধরতো, বারবার বিশেষ করে রাত্রেবেলা প্রচুর পরিমাণে কিন্তু প্রস্রাবের ব্যাগ আসতো। এই একটু পরপর প্রস্রাবে ধরতো। আর এটা কিন্তু প্রেগন্যান্সির সময় একটা কমন ব্যাপার। তখন কিন্তু আবার দেখা যায় বারবার যখন প্রস্রাব আসে, তখন দেখা যায় কিন্তু আবার প্রস্রাবের কালারটা আবার অন্যরকম হয়ে যায়। যতই আপনি পানি খান না কেন, যে পানি খেলে মনে হয় প্রস্রাবের কালারটা ঠিক হবে, আসলে কিন্তু না। তবে হ্যাঁ, এটা আমি অনেকটা ডক্টরের টিপসে দেখেছি যে আসলে ছেলের বেলায় মানে ইউরিনের কালারটা চেঞ্জ হয়। ছেলের বেলায় বলতে যেটা বলে ডক্টররা যে হরমোনের কারণে কিন্তু প্রস্রাবের কালারটা চেঞ্জ হয়। সেটা ছেলের বেলাও হতে পারে, মেয়ের বেলাও হতে পারে। তবে আমি এটা ফলো করছি। আমি বিভিন্ন পেজে ভিডিওতে যখন দেখলাম যে ইউরিন কালার যদি একটু হালকা হলুদ টাইপের হয়ে থাকে শেষের দিকে, তাহলে ছেলে বাবু হয়। আর আমি সবসময় ফলো করতাম, কারণ আমি তো জানতাম না যে আমার ছেলে বাবু হবে। ডক্টর তো বলে না। আর আমি যে হসপিটালে দেখাইছি সেই হসপিটালেও বলে নাই। তো আমি বারবার প্রস্রাবের ফলো করতাম যে আসলে প্রস্রাবের কালারটা কেমন। তো যখন একেবারে শেষের দিকে গেছি, আহ আর আমি প্রস্রাবের কালারটা আসলে একবার এক এক রকম দেখতাম। আমি এটা ভাবতাম কি যে হয়তোবা আমি যেহেতু মেডিসিন সেবন করি এজন্য কালারে চেঞ্জ আসতে পারে। তাছাড়া আমার শরীরে প্রচুর পরিমাণে হরমোন চেঞ্জ হয়েছে, এজন্য কালারটা চেঞ্জ হতে পারে।
তো হালকা তারপর থেকে আর একদিনও কিন্তু একেবারে সাদা ছিল না। হালকা, হালকা হলুদ টাইপেরই ছিল। হালকা আর এই ইয়াটা কালারটা মানে দেখা যায় সকালবেলা যখন আপনি প্রস্রাব করবেন, তখন আপনার কালারটা একরকমের দেখা যাবে। তারপর দেখা যায় না আপনি খাওয়া-দাওয়া করবেন শেষের দিকে বা দুপুরবেলা বা সারাদিন দৈনিক পানি পান করেন, খাওয়া-দাওয়া করেন অনেকক্ষণ, তখন দেখুন আপনার ইউরিন কালারটা আবার অন্য রকমের। তখন দেখবেন আবার সাদা টাইপের। তো আমি ঠিক অমনিই দেখছি। ১ম এ সকালবেলা দেখতাম যে একরকমের, তারপর তো আমি সবসময় এটাই ফলো করতাম যে আমার সকালে এক রকমের ইউরিন কালার হয়, আবার দুপুরে আরেক রকমের হয়। মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। কখনোই এক রকমের কালার ছিল না। তাই আমি ওইটা দেখেও কনফিউজ ছিলাম যে আসলে কি আমার ছেলেবাবু হয় নাকি মেয়েবাবু হয়। আসলে আমি বললাম না ওই যে মেডিসিন সেবন করার জন্য আমার একবার একেক রকমের প্রস্রাবের কালার হতো। তারপর দেখা যায় সকালবেলা কিন্তু সকালবেলার প্রস্রাবটা কিন্তু হালকা হলুদ টাইপেরই ছিল। তখন আমি মনে করতাম যে হ্যাঁ, আমার মনে হয় ছেলেবাবুই হবে। যেহেতু সকালের প্রস্রাবটা তো একটু হালকা হলুদ টাইপেরই। একদম পানির মতো সাদা না। উম আর মেয়ের বেলায় কিন্তু আমার প্রস্রাবে তেমন কোনো সমস্যা হয় নাই। সেম ছিল। মানে সেম বলতে আ সাদাই ছিল, একই রকমের ছিল, কোনো তেমন পরিবর্তন ছিল না। কারণ তখন আমার কোনো ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি, এত মেডিসিন খাওয়া লাগেনি। তখন আমার শুরুতে একটু বাথরুমের সমস্যা হয়েছিল। এই আরকি। মেয়ের বিষয়টা আমি আপনাদের পরবর্তী ভিডিওতেও বলে দেব। ইনশাআল্লাহ। সবকিছু দেখা যায় একটা ভিডিওতে বলা যায় না। যাই হোক, তো আমি ছেলের বেলায় পরিবর্তনটা এটাই পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইউরিনের কালারটা হতো। হয়তোবা আমার ওষুধ সেবনের কারণে হতো, বা এটা কিন্তু হরমোন চেঞ্জ এর কারণেই হয়। আর আপনারা জানেন একেকজনার প্রেগন্যান্সি কিন্তু একেক রকমের হয়ে থাকে। কারোটা কারোর সাথে মিলবে না। আমারটা একরকমের হতে পারে, আরেকজনেরটা আরেক রকমের হতে পারে, এটাই স্বাভাবিক। আবার ছেলের বেলায় একরকমের হতে পারে, মেয়ের বেলায় একরকমের হতে পারে, এটাও স্বাভাবিক। আবার ছেলে-মেয়ে দুজনার প্রেগন্যান্সির বেলায় একই রকমের হতে পারে, এটাও কিন্তু স্বাভাবিক। আসলে এটা কিন্তু কখনোই বলা যায় না। আর এরকমের ইউরিন কালার-টালার দেখেও কিন্তু কখনো আপনি সিউর হতে পারবেন না যে আপনার বাচ্চাটা কি ছেলে নাকি মেয়ে। এটা কিন্তু আপনার শরীরে হরমোনের জন্য পরিবর্তন হতে পারে, আপনার খাওয়া-দাওয়ার কারণেও কিন্তু পরিবর্তন হতে পারে। যাই হোক ভিউয়ার্স, আ আ আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের জন্য এরকমের ভালো কিছু ভিডিও নিয়ে আসার। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।